আসসালামু আলাইকুম। আমি শাহানাজ আক্তার শানা। আজকে আমরা শিখব কিভাবে একটি ভিজিটিং কার্ড ডিজাইন করা যায়। আমরা ইউটিউবে ভিজিটিং কার্ড লিখে সার্চ করলে অনেক টিউটোরিয়াল চলে আসে, সেগুলো থেকে শুধু আমরা ডিজাইন লেআউটটা শিখতে পারবো। বাট এখানে আমি দেখব কিভাবে আমরা আইকন, কিভাবে কিউআর কোড, পিকচার এগুলো অ্যাটাচ করতে হয় ভিজিটিং কার্ডের ভিতরে এবং এগুলো কোথা থেকে আমরা পাবো A to Z দেখব। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যারা বিগিনার ভিজিটিং কার্ড ফ্লায়ার ডিজাইন শিখছি, সেক্ষেত্রে আমরা একটা ডিজাইন লেআউট দেখি ভিজিটিং কার্ড বানাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কমপক্ষে 10টা ভিজিটিং কার্ডের ডিজাইন করতে হবে। তো তাহলে আমরা সেই কার্ডগুলো কোথা থেকে সংগ্রহ করবো এবং কিভাবে সেটা দেখে দেখে একটা ভিজিটিং কার্ড করতে পারি সেটা আজকে দেখাবো। তো প্রথমেই আমার পিসিতে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করা আছে, আমি সেটাকে ওপেন করে নিচ্ছি। আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন এবং এই টিউটোরিয়ালটি দেখে দেখে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনারা সবাই ডিজাইনার হতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো আমার এটা ওপেন হয়ে গেছে। এখন আমি যেটা করব, ক্রিয়েট নিউ অথবা ফাইলে গিয়ে নিউতে গিয়ে আমি একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। তো আমি প্রথমে যাব ক্রিয়েট নিউতে যাওয়ার পর এখানে একটা নিউ ডকুমেন্ট চলে আসছে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো আমি প্রথমে যাব প্রিন্টে গিয়ে এখানে দেখেন প্রেজেন্ট ডিটেলসের এখানে আমি লিখব আমি কি ডিজাইন করতে চাচ্ছি। ভিজিটিং কার্ড, আমি ভিজিটিং কার্ড ডিজাইন করলাম, সেটার নাম লিখে নিলাম। এবার আসেন, আমার এখানে দেওয়া আছে ইঞ্চিসে চলে যাব। তারপর উইথটা দেব, আমি যেহেতু বিলিট সহ নেই তো 3.75 দিব, আর হাইটটা দিব 2.25। আর্টবোর্ড দিব অবশ্যই দুটো, কারণ বোথ সাইডের কার্ড হবে। তারপর আমি এখানে দিব বিলিটে দিব 0.25 এবং এখানে আমি একটা লিখলাম, বাকি তিনটা আছে। তো আমি অ্যাটাচমেন্ট ক্লিক করে দিব, অটোমেটিক অ্যাটাচ হয়ে যাবে। তারপর আসে অ্যাডভান্স অপশন, কালার মোডে CMYK কালার, আরেকটা হচ্ছে RGB কালার। তো আমরা সবসময় প্রিন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে CMYK কালারটা ইউজ করব। 300 dpi-টা থাকবে। আমার নিউ ডকুমেন্ট সেটআপ হয়ে গেছে। এখন আমি ক্রিয়েট দিব। দেখুন একটু পরে এই যে চলে আসছে, আমার আর্টবোর্ড চলে আসছে। এখন যেটা আমাকে করতে হবে, এই আর্টবোর্ডের উপরে আমি দুটো পেপার নিতে হবে, কারণ আমরা তো সরাসরি আর্টবোর্ডে ডিজাইন করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে যেতে হবে অবজেক্ট, এখানে গিয়ে আমাদের এই স্ট্রোক কালারটাকে নান করে দিতে হবে। ফিল কালারটায় আমি ব্ল্যাক কালার নিলাম বোঝার সুবিধার্থে। তারপরে যাব আমার রেক্ট্যাঙ্গেলে গিয়ে দেখেন আমি এভাবে চাইলে একটা টান দিয়ে করে নিতে পারি একটা শেপ, কিন্তু আমি সেটা করব না, কারণ এতে ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমরা নিউ শিখছি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে এইখানে আমার যে আর্টবোর্ডের মেজারমেন্টটা নিয়েছি সেই মেজারমেন্টটা এখানে লিখে দিব। তো লিখে দেওয়ার পরে এখানে ওকে করে দিব। দেখেন আমার একটা কি বলে এটাকে শেপ চলে আসছে। এই শেপটাকে এখন আমি চাইলে টেনে এখানে বসাতে পারি, বাট আমি সেটাও করব না। তাহলে আমি কি করব, এইখানে দেখেন ট্রান্সফর্ম একটা অপশন আছে। এখানে গিয়ে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে একটা পয়েন্ট মতো আছে। এই পয়েন্টটা সবসময় মিডলে থাকতে পারে, নিচে থাকতে পারে, উপরে ডান কর্নারে থাকতে পারে। তো আমি সবসময় এটাকে এই যে বা কর্নারে রেখে দিব। দেওয়ার পরে এক্স এর ভ্যালুটা আমি 0 দিব, ওয়াই এর ভ্যালুটা আমি 0 দিব, এন্টার প্রেস করব। দেখেন আমার এটা একদম প্লেস মতো এখানে বসে গেছে। তো এটা কি আবার আমি অল্টার প্রেস করে এই যে দেখেন শিফট ধরে আমি আমার আরেকটা আর্টবোর্ডে বসিয়ে দিলাম। তো কিভাবে এটা কপি হলো কি করে বুঝবো, দেখেন এই যে আমার কাটছাঁটটার মাথাটা কিন্তু ডাবল হয়ে আছে, কাটছাঁটের মাথাটা আমার ডাবল দেখাচ্ছে। হয়ে গেল আমার দুইটা আর্টবোর্ড। এখন আমাকে একটা সেভ লাইন তৈরি করতে হবে। সেভ লাইনটা কেন তৈরি করব, সেভ লাইনটা তৈরি করার কারণটা হচ্ছে যখন আমার এই কাটটা কমপ্লিট হবে, তো আমি যখন প্রিন্ট করাবো, প্রিন্টের পর যখন কাটিং করব, যদি আমি সেভ লাইনে লেখাগুলো না রাখি তাহলে আমার ইনফরমেশনগুলো চলে যাবে। এই জন্যই আমাকে একটা সেভ লাইন তৈরি করতে হবে। তো চলুন প্রথমে আমরা এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে নিব, নিয়ে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে প্যাতে যাব, প্যাথ থেকে অফসেট প্যাতে আসব। আসছে না কেন, দেরি হচ্ছে। প্যাতে যাব, প্যাথ থেকে অফসেট প্যাতে যাব, যাওয়ার পরে যে দেখেন চলে আসছে। এখন আমি দিব -0.25। মাইনাস কেন,
মাইনাসটা হচ্ছে এই যে আর্টবোর্ডটা আছে তার ভিতরে শেপটা থাকবে, মানে শেপ গাইডটা থাকবে, এই জন্য এই দেখেন প্রিভিউ দিলে দেখা যাচ্ছে। তো ওকে করে দিলাম। এখন আমার এই শেপ গাইডের উপরে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমি মেক গেট করে দিব, মেক গেট করে দিলাম। নেক্সট এটাও এভাবে করে দিব। এখানে গিয়ে আমি প্যাথ অফসেট প্যাথ যাব, অফসেট প্যাথ এই যে চলে আসছে, ওকে করে দিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গেট করে দিলাম, আসছে। এখন আমি এখান থেকে একটা আঁকা জোকা করে একটা ডিজাইন করে দিতে পারি, বাট সেটা আমি করব না। আমরা করব যে কোথা থেকে আমরা ডিজাইনগুলো দেখে দেখে শিখতে পারি বা কিভাবে নিতে পারি সেটার জন্য। তো চলুন আমরা গুগলে চলে যাই। গুগলে গিয়ে আমি একটা নিউ ট্যাব নেই, নেওয়ার পরে এখানে আমি লিখি গ্রাফিক্স রিভারে, যে চলে আসছে গ্রাফিক্স রিভারের প্রথম ওয়েবসাইটটিতে আমি ক্লিক করব। করার পরে দেখুন এইখানে অনেকগুলো এই যে ভিজিটিং কার্ড দেওয়া আছে, একটু পরে নেবে, এইখানে অনেক ভিজিটিং কার্ড দেওয়া আছে। তো আমরা প্রথমে সহজ কার্ডগুলো দেখে শিখবো, দেন আস্তে আস্তে কঠিন কার্ডগুলো প্র্যাকটিস করব। তো এই জন্য আমাকে প্রথমেই করতে হবে, আমি একেবারে ইজি একটা কার্ড নেব, কারণ হচ্ছে আমি অনেকগুলো অপশন দেখাবো। এখানে গেলাম, এই কার্ডটাই আমি নেই। নেওয়ার পরে দেখেন এইখানে আমি ওপেন করি, ওপেন করার পর দেখেন অনেকগুলো কার্ড চলে আসছে, বিভিন্ন কালার এখানে আছে, একই কার্ড অনেকগুলো মানে দেখাচ্ছে কনসেপ্ট কালার দিয়ে। তো আমি এখান থেকে রেড কালারটা নিব। সেভ এজ ইমেজে যাব, যাওয়ার পর আমি ডেস্কটপে যাব, এটাকে দেখিয়ে দিব। আমার ডেস্কটপে অলরেডি চলে গেছে। এখন আমি আমার মূল যে ডিজাইনের পেজটা সেখানে চলে আসলাম। আসার পরে দেখেন আমি ফাইলে যাব, প্লেসে যাব, এই যে কার্ডটা দেখতে পাচ্ছি এটাকে ধরে আমি এখানে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে এই যে ক্রস চিহ্ন দেখাচ্ছে, এটাকে আমি কি করব, এই যে উপরে অপশনগুলো আছে এর ভিতর থেকে এমবিট করে দিব। দেখেন এমবিট করে দিলাম, এটা চলে গেছে। এখন আমার ডিজাইন যেটা আছে সেটা করতে হবে। তো প্রথমেই আমি এই কার্ডটা, উপরের কার্ডটা ডিজাইন করি। উপরের কার্ডটার কালারটা কিন্তু ব্ল্যাক না, একটু অ্যাশ কালার আছে, বলে কি কালার, অ্যাশ কালার মনে হচ্ছে। আচ্ছা, এটাকে আমি ধরে এই আমার আর্টবোর্ডটা সিলেক্ট করে আইডোর উপর নিলাম। আইডোর উপর থেকে আমি এই কালার উপরে ক্লিক করব। দেখেন আমার এই কালারটা পিক করা হয়ে গেছে। তো এখন আমার রেড কালারের একটা শেপ আছে, দুই সাইডে দুইটা, আমি শেপটা নেই। তো আমি কি করব, এই যে আমি শেপটা নিয়ে নিলাম। শেপটা নিয়ে আবার আইডোর উপরে গিয়ে রেড কালার উপর ক্লিক দিব। দেখেন এটা চলে আসছে। আসার পরে এটাকে এখন আমি এইখান থেকে একটু কি বলে আড়া টাইপের করা আছে, তো ওটাকে আমি করে দিব। এটার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলসে গেলাম, যাওয়ার পরে দেখুন এটাকে একটু আমি সরিয়ে দেই এদিকে, আর এই পাশে ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে আবার এটাকে এপাশে উঠিয়ে দিই। তো আমার এটা হয়ে গেল। এখন আমি এটাকে কপি করে এখানে আবার নিয়ে আসবো। তো সেক্ষেত্রে কী করব, এটার উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর দেখেন এখানে আছে কি রোটেট আছে, রিফ্লেক্টেড করে দিব। দেওয়ার পরে আমি এটাকে কপি টু রিফ্লেক্ট এখানে দেখাবো। এই দেখেন চলে আসছে। এখন আমি এটা ধরে শিফট ধরে এটাকে আমি এই যে শিফট ধরে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই দুইটা আমার ঠিক আছে কিনা একটু চেক দিয়ে নিই। এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পর অ্যালাইনমেন্টে আসবো। অ্যালাইনমেন্টে দেখেন এই যে অনেকগুলো অপশন দেওয়া আছে উপরে, এটাকে ক্লিক করবো। হ্যাঁ, এই দুইটা ওকে আছে। এখন যেটা করতে হবে, আমার এখানে অনেক কিছু লেখালেখি থাকতে পারে যে আমি এটা কি করতে চাচ্ছি। তো আমি এখানে কিছু লিখে নেই। তো আমি এখানে লিখলাম DRE আমি এখানে লিখব ড্রিম স্টুডিও লিখলাম। লেখার পর এখানে দিব ভিজুয়াল আর্ট অ্যান্ড দিলাম ডিজাইন, এটা আমি লিখে দিলাম। দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমি এই যে ড্রিম স্টুডিও দিছি এটাকে একটু বড় করে দেই। এই যে ক্যারেক্টারে যাব, যাওয়ার পরে এটাকে আমি একটু বড় করে দিলাম, আর এই লেখাটাকে একটু ছোট করে দেই, এটাকে আর একটু ছোট করে দিই। ওকে, এখন আমার এই ফন্টটাকে আমি আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, ডিজাইনের সাথে যেটা ম্যাচ হয় বা যায়। আমি এখন একটা দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি দিলাম রোবোটো। তো
তো এখন আমার এই উপরের লাইনটাকে আমি চাচ্ছি একটু বোল্ড করে দিতে, রোবোটো যে বোল্ড করে দিলাম, ফাইন। এটাকে আমি এই যে সেন্টারে গেলাম, সেন্টারে গিয়ে এভাবে করে দিলাম, কালারটা হচ্ছে আমি হোয়াইট করে দিই যেহেতু আমার এটা এই কালার। তো চলে আসছে আমার এটা। এখন দেখেন আমার একটা ওয়েবসাইট থাকতে পারে, তো সেই ওয়েবসাইটের নাম কি আমি দিব, দিলাম ইউর ওয়েবসাইট নেম .com। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম বা ওয়েবসাইট নাম .com, এটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি রেগুলার করে দিই, এটা আমি রেগুলার করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন আমার একটা লোগো দরকার হতে পারে, সেক্ষেত্রে আমি একটা লোগো করে নেই, লোগো করে নিব। আমি এটাকে ধরেন এটা আমি রাখলাম। রাখার পরে এটা হচ্ছে ফিল কালার, আমি ফিল কালারটা নান করে এখানে একটু স্ট্রোক কালার দিয়ে নিই, স্ট্রোক কালার দিলাম। দেওয়ার পর দেখেন এইখানে স্ট্রোক আছে, যে স্ট্রোকের এটা বাড়ানো কমানোর জন্য ভ্যালুটা মানে উইথটা, সেজন্য আমি এটাকে 6 করে দিই, 6 করে দেব, 4 করে দিলাম। ওকে, 4 করে দিলাম। এখন এটাকে আর একটা জিনিস দেখাই, এটাকে যদি আমি ছোট করি তখন কিন্তু এটা চওড়াটা বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে আমি কি করব, এটাকে ওকে এটা এভাবে থাক, এটাকে আমি এক্সপেন্ড করে দিব, এটাকে আমি এক্সপেন্ড করব অবজেক্ট। এক্সপেন্ড করার মানেটা হচ্ছে এটা যখন আমি ছোট করব এটা আর চ্যাপটা হবে না, দেখেন এই টাইপেরই থেকে যাবে। তো এটা হচ্ছে আমার লোগো। ভিতরে আমি আর একটা কিছু দিই, একেবারে শিফট ধরে আমি এটা ছোট্ট একটা করে নিই, ইলিপস দিয়ে নিই। এখন দেখি আমার লোগোটা ঠিকঠাক মতো আছে কিনা, এটাকে একটু মিডল করে দিই। ওকে আছে, এটাকে আমি গ্রুপ করে নিব। কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করা যায়, আবার মাউসের রাইট বাটন ক্লিকেও গ্রুপ করা যায়। এই যে আমি এটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এখন অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই। ওকে, অ্যালাইনমেন্টটা ঠিক আছে, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। এটাকে এই অ্যালাইনে রেখে দেই, ঠিক আছে। এখন এটাকে আবার আমি এই যে লেখাটা, এটাকে এটা সোজাসুজি নিব, তো সেক্ষেত্রে আমি এই অ্যালাইনমেন্টটা করে দিব। কাটটা আমার হয়ে গেছে, আমি এটাকে এটা সমান সমান রাখবো, এই লেখাটা সমান সমান রাখবো। দেখেন এটা আর এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিই, এই যে এই অ্যালাইনমেন্টটা আমি করে দিলাম। ওকে, কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এই পার্টের ডিজাইনটা আমাকে করতে হবে। তো সেক্ষেত্রে আমি আবার একটা শেপ নিই, রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নিলাম। এখান থেকে আমি এটাকে ধরলাম, ধরে এটাকে আমি কি কালার করে দেব, এই কালারটা করে দিলাম। আর এই পুরো কাঠটাকে আমি হোয়াইট কালার করে দিলাম। একটু চওড়া করে নিই। এরপর দেখুন আমি আর একটা শেপ নিব, আর একটা শেপ আমি নিলাম। এটা নেওয়ার পরে এই শেপটাকে আমি এই যে রেড কালার আছে, রেড কালার করে দিই। এইটাকে আমি রেড কালার করে দিলাম। রেড কালার করে দেওয়ার পরে দেখুন এটাকে এখন একটা এখান থেকে কিছুটা কাটটা দেখাই, এখান থেকে কিছুটা এরকম আর করা আছে, তো সেটাকে আমি এভাবে ধরে এই যে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি এটাকে এই করে দিলাম। দেওয়ার পর এখন এখানে আমি একটা ত্রিভুজ নিয়েও বসাতে পারি, বাট আমি পেন টুলস দিয়ে আমার সুবিধার্থে আমি এটা টেনে বসাই দিই, তাহলে আমার জন্য ভালো হবে। ওকে, কাজের সুবিধার্থে যে একজন এক একটা টেকনিক অবলম্বন করতেই পারে। তো এখন দেখুন এটা বোঝার জন্য আমি এই কালারটাকে আরেকটু ডিপ কালার করে দিই, তাহলে আমি ক্লিয়ার বুঝতে পারবো আমরা। এই তো হয়ে গেছে। এখন যেটা আমাকে করতে হবে, আমি এই দুইটা একটু গ্রুপ করে নিই, গ্রুপ করে এটাকে মনে হচ্ছে আরেকটু উপরে দিলে বেটার হয়। এই যে এটাকে আমি নিলাম,
তাহলে আমি এটাকে আনগ্রুপ করে এটাকে একটু বড় করে নেই। আচ্ছা, এটাকে আমি সরিয়ে ফেলি, আবার আমি এখান থেকে একটু নিয়ে নিই, তাহলে আমার আর একটু সুবিধা হবে, কারণ বড় হবে। এটার উপর একটা নাম বসবে ইনফরমেশন টাইপের, তো একটু বড় নিলে আমার জন্য বেটার। আচ্ছা, এটাকে এখন আমি কালারটা চেঞ্জ করে দিব। কালারে গেলাম, এই যে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন এইখানে নাম বসবে, ইমেল অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো বসবে। তো আমি এইখানে আমার নাম লিখে দিই। এটা দিলাম। গ্রাফিক্স ডিজাইনার। এখন যেটা আমার করতে হবে, আমার নামটা একটু আমি বড় করে দিব, একটু বোল্ড করে দিব ফন্ট সাইজটা। এটা করে দিলাম, ঠিক আছে 13 করে দিলাম। এটাকে আমি একটু বোল্ড করে দিব। ওকে, এখন এটা আমার কালারটা হবে হোয়াইট কালার করে দিই। দেখুন, একটু ছোট করে দিলাম। ওকে, এখন আমি এই ফন্টটাকে একটু ছোট করে দেই। আমার ঠিকঠাক শেপে বসে গেছে এটা। এটা কিন্তু আমার এই শেপ গাইডের বাহিরে যায়নি। তো এটা আমি বসানো আমার শেষ। এখন যেটা আমার করতে হবে, আমার তো ওয়েবসাইটের নাম থাকতে পারে, তো সেগুলো আমার লোকেশন থাকতে পারে, সেই লোকেশনটা আমি এখন লিখব str address AC Harihaar আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাড্রেস। এটাকে আমি দিয়ে দিব। একটু বড় করে নিই। ওকে, এটা হচ্ছে আমার অ্যাড্রেস। এবার আসবো আমার ফোন নাম্বারে। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। এবার আসবো আমার অ্যাড্রেস যেগুলো আছে। ওয়েবসাইট নেম .com। নেক্সট থাকতে পারে ইউর নেম @gmail.com। ওকে, এখন আমি দেখেন আমি সবগুলো ইনফরমেশন আমার নেওয়া শেষ। এখন শুধু আমি এগুলোকে ঠিকঠাক প্লেস মতো বসাবো। তো সেক্ষেত্রে আমার এইটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে আমার জিমেল নাম্বার। এখন এগুলো বসানোর জন্য আমি আবার একটু আমার আইকনটা যেখানে রাখবো একটু বক্স করে নিই। শিফট প্রেস করে আমি ছোট ছোট 3-4টা বক্স করে নিলাম। অল্টার প্রেস করে এটাকে আমি কপি করে নিলাম, এভাবে 4টা দিয়ে। এখন আমার আইকনগুলো আমি কোত্থেকে ডাউনলোড করবো বা কিভাবে নিব, এখন চলে যাব আমি গুগলে গিয়ে এখানে লিখব ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে চলে যাব। এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে আমি এগুলো নিয়েছিলাম, তো এইখানে আছে। তবু আমি একটা দেখাই দিই। ফ্ল্যাট আইকনে যাওয়ার পরে আমরা কি করব, এখানে আমি লিখে দেব কল। এখানে যদি আমি কল লিখি, দেখেন কলের অনেকগুলো আইকন এখানে চলে আসবে।
এই যে মুকুট টাইপের যে আইকনগুলো দেখতে পাচ্ছেন নিচে, এগুলো হচ্ছে প্রিমিয়াম। তো আমি ফ্রির একটা আইকন নেব। এই যে দেখেন, আমি ওটা না, ফ্রির এই আইকনটা দেখাই, কারণ এগুলো আমার নেওয়া আছে। এই যে কি বলে প্লাস চিহ্ন, এখানে আমরা ক্লিক করবো। এই দেখেন আইকনটা এখানে শো হয়ে গেছে। তারপর যাব ডাউনলোড। ডাউনলোডে গিয়ে আমরা এই যে ইপিএসটা দিব, মানে হচ্ছে এটা ভেক্টর, ইপিএস হচ্ছে ভেক্টর বেস। তো ইপিএসে দিব। ইপিএসে দেওয়ার পরে দেখেন কি আসে, ফ্রি ডাউনলোড। এইখানে ক্লিক করব, অটো আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে করা আছে, এজন্য আর আমি ডাউনলোড করলাম না। তো আমি সরাসরি চলে যাব আমার এখানে আসার পরে আমার ওই যে ডাউনলোড করা ফাইলগুলো কোথায় আছে সেখান থেকে আমি নিয়ে আসবো। তো আমি আমার ডেস্কটপে যাই, যে আইকনগুলো কোথায় রাখা আছে, আইকনগুলো আছে এখানে, একটু দেখি আমি লাস্ট আইকন, হ্যাঁ এখানে আছে। এখান থেকে আমি নিয়ে নিই। যেমন এটা নিলাম, এটা ধরে ড্রাগ করে আমি এখানে এনে ছেড়ে দিব আমার এটার অপশনের এখানে। এটা এখানে থাক। ফোন কলেরটা আমি নিয়ে আসি। দেখুন ফোন কলেরটা এখানে আছে। তো আমি এটাকে ধরে এইটার কাছে নিয়ে যাই, তাহলে কি হবে, আমি একসাথে সবগুলোকে নিতে পারবো। দেন চলে যাব আমার ইমেইলের এইখানে, এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই। দেওয়ার পরে এটাকেও ধরে আমি এখানে নিয়ে আসি। নেক্সট এটা কেটে দেই, এটা কেটে দেই। তারপরের যেটা আছে, তারপর আছে কি কলটাও ধরে আমি একইভাবে সবগুলো ড্র্যাগ করে নিব। কলটা তো মনে হয় আমি নিয়েছি। লোকেশন আছে আমার, বাকি আছে কি লোকেশন, ইমেল, মেসেজ, এটা ফোন কল, পিন, দেখি এই যে আমার লোকেশন চলে আসছে। তো আমি চলে যাব সরাসরি আমার এখানে। যাওয়ার পরে এগুলো সবগুলোকে আমি একসাথে ধরে একটু ছোট করে নিয়ে আমি এগুলো আমার ডিজাইনটা যেখানে রাখা আছে সেখানে আমি চলে যাব। এই যে দেখেন, এগুলো ধরে আমি এই অপশনে চলে আসলাম। আসার পরে এগুলো সবগুলোকে আমি একটু ছোট করে দিই। দেওয়ার পরে এগুলোকে আলাদা করে দিই। আলাদা করে আমি এখন এক একটার ইতে বসিয়ে দিব। তো দেখুন আমি এটাকে এটাই বসাবো, লোকেশনটা এটাই বসাবো, কলটা আমি এখানে বসাবো, জিমেলটা আমি এখানে বসাবো। তা আমি এগুলোর কাজটা আগে করে নিই। তো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, এটাকে আমি ধরলাম, ধরার পরে এটাকে একটু ছোট করে নিই। ওকে করলাম, এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার এটাও তো, বক্সটা তো এত বড় দরকার নেই, বক্সটাকেও আমি আরও ছোট করে দিই ইলিপসটা। এখন এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিব। দেখুন অ্যালাইনমেন্ট কিন্তু হয়ে গেছে। নেক্সট আমার এটাকেও আমি ছোট করে দিলাম। এটাকে ধরে অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। এখন শুধু ইলিপসটাকেও আমি ছোট করে দিই। অ্যালাইনমেন্ট ঠিক আছে, কারণ ইলিপসটা এমন একটা জিনিস যেটা আর কি সহজে অ্যালাইনমেন্ট করলে ওভাবেই দেখাচ্ছে লোকেশনটা আর কি। এটাকে এভাবে করে নিব। এই যে এখন আমি এটাকে ধরে আবার এটাকে শিফট অল্টার প্রেস করে কিন্তু ছোট করে নিলাম। দেন হচ্ছে আমার এই আইকনটা থাকবে। আমি শুধু আপনাদেরকে কোথা থেকে ডিজাইন কালেক্ট করবেন, কোথা থেকে আইকনগুলো কিভাবে ডাউনলোড করবেন, এগুলোই মূলত এটার ভিতরে দেখাতে চাচ্ছি। ডিজাইন লেআউট সবাই করতে পারেন আমার মনে হয়। এখানে গ্রুপ করে নিই, এটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করি, এটাকেও সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করি, এটাও কন্ট্রোল জি প্রেস করি। ওকে আমার সবগুলো নেওয়া শেষ। এখন আমি এই লোকেশনের জায়গায় লোকেশন নিয়ে আসবো, একটু বড় করে নেই। এবার হচ্ছে জিমেল, এবার হচ্ছে এখন এটার কাজটা আমি করে ফেলি। দেখুন এটাকে একটু এদিকে সরিয়ে দিই, এটাকে একটু এদিকে সরিয়ে দিই। এখন যেটা করব, আমার মনে হচ্ছে এটা একটু বড় আছে, এখন ইলিপসটা আইকনটা একটু বড় আছে, মোবাইলের আইকন তো। ওকে ফাইন। এখন এটা তো আমার, এটাকে আমি একটু কন্ট্রোল টু চেপে লক করে নেই, কারণ এগুলো টানা হেঁচড়া যখনই করবো এই যে চলে যাবে, দেখছেন? এই জন্য বলছি এটাকে আমি লক করে নিই। কন্ট্রোল টু চেপে লক করে দিলাম। এটাকে দিলাম গ্রুপ করে, এটাকে আর এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিই, একেবারে গাইডের সাথে ঠিক করে দিলাম। দেওয়ার পরে এইটা আর এটাকে আরেকটু এদিকে সরিয়ে দিই। এখন দেখব আমি এটার সাথে
এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। এই যে যাব, এখানে গিয়ে এই যে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম, এটার সাথে এটার অ্যালাইনমেন্টটা আমি ঠিক করে নিলাম। ওকে ফাইন। এবার আসি লোকেশন, এটাকে আছে এভাবে, আমি এটাকে সমান করে দেই। দেওয়ার পরে এটার সাথে এটাকে আমি আবার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। ওকে, হয়ে গেছে আমার অ্যালাইনমেন্টের কাজ। এখন আমার এই পাশটা আসি, এটাকে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। ওকে, এখন দেখবো আমার এই লোগোর সাথে এটা ঠিক আছে কিনা, সেটাকে একটু ঠিক করে নিই। আছে, ঠিক আছে। এটার সাথে এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে, এটার সাথে এটারও অ্যালাইনমেন্ট ঠিকই আছে। ওকে, আমার A to Z হয়ে গেল। এবার আমার আসে এই পাশে আমি লোগোটা নিয়ে আসবো, দেন হচ্ছে আমার কিউআর কোডটা আমি নিব। তো এটাকে ধরে অল্টার প্রেস করে এই যে আমি কপি করে আমি দেখুন নিয়ে আসলাম, এটার সাথে বসবে। এই এখন এটা আমি কালারটা চেঞ্জ করে দিব, লেখাটার কালারটা হবে ব্ল্যাক করে দিন, ব্ল্যাক করে দিলাম। একটু স্টুডিওটা আমি আবার রেড করে দিব, আইড্রপার নিয়ে এই যে রেড করে দিলাম, হয়ে গেল। এখন যেটা আমাকে করতে হবে কিউআর কোড, এখন তো আমার কিউআর কোড ডাউনলোড করা আছে, সেটা এনে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারি। বাট আপনারা যখন কোনো বায়ার কাজ দিবে তখন কিউআর কোডটা কীভাবে জেনারেট করবেন, তো চলুন আমরা যাই গুগলে গিয়ে সার্চ দিই কিউআর কোড জেনারেটর। এই যে চলে আসছে, কিউআর কোড জেনারেটরে যাব। কিউআর কোড কোথায় গেল, কিউআর কোড জেনারেটর, কিউআর কোড, এই যে কিউআর কোড জেনারেটর চলে আসছে। দেখুন এবার আমি দেখাচ্ছি, এইখানে যদি আমি কিছু একটা লিখি, দেখেন কিউআর কোডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি এই কিছু একটা টাইপ করে দিলাম, দেওয়ার পর এখানে দিতে হবে অবশ্যই আমার বায়ার যে রিকোয়ারমেন্ট দেবে ওগুলো দিতে হবে। এখন আমি এটা কীভাবে সেভ দেবো, সেভে গেলাম, পিএনজি, এইচপিজি, ইপিএস মানে ভেক্টর দিলে আমি এটা চেঞ্জ বলতে আমি এই ভিতরের কালার টালার নিতে পারবো। তো সেভ দিয়ে দিই। দেখেন এটা আমার অলরেডি ডেস্কটপে চলে আসছে। তো ডেস্কটপ থেকে আমি এই কিউআর কোডটাকে এখানে ধরে নিয়ে আসব, সেজন্য আমাকে যেতে হবে ডেস্কটপে গিয়ে ডাউনলোডে আসছে, আমার ডাউনলোডে যেতে হবে। ডাউনলোড থেকে এই যে কিউআর কোড ধরে আমি সরাসরি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। দেখুন এই যে আসছে, এখন দেখুন এই যে কিউআর কোডটা আমার চলে আসছে, এটার ভিতর কিন্তু একটা সাদা পেজ আছে। তো এইটাকে আমি কিভাবে রিমুভ করব, এটাকে সিলেক্ট করে এই যে পাথফাইন্ডারে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে ডিভাইডেড দিব, দেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেব। ওকে, এখন শুধু আমি হোয়াইটটাকে ডিলিট করে দেব, দেখছেন এখন শুধু আমি হোয়াইটটাকে ডিলিট করে দিলাম। যতগুলো হোয়াইট আছে আমি চাইলে এগুলো সব উঠিয়ে ফেলতে পারবো। এই যে আমি চাইলে এগুলো সব হোয়াইটটা আমি উঠিয়ে ফেলতে পারবো। একটু বড় করে নিই, তাহলে আমার করতে সুবিধা হবে। এই যে আমি হোয়াইটটাকে উঠিয়ে দেব, কোনো হোয়াইট থাকবে না। আবার ব্ল্যাকটা মুছে দিন না, এটা কিন্তু মোছা যাবে না, শুধু আনলে এই যে হোয়াইট রয়ে গেছে এটাকে আমি উঠিয়ে দিই। এই যে দেখুন, এই যে এখন আমি এটাকে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি প্রেস করে বা মাউসের রাইট বাটন ক্লিক করে যে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ধরে আমার মূল ডিজাইনটা যেখানে সেখানে নিয়ে আসব। এটাকে ছোট করে দিই, ছোট করে এটা আমি এইখানে বসিয়ে দেব, আরেকটু ছোট করি। ওকে, দেখুন এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো আমার ডিজাইন কমপ্লিট। এখন আমি সেভ দিব কিভাবে, এই ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে সেভ দিব না, এখান থেকে আমি সেভ দিব না। আমি যেহেতু এটা আবারকে মোকআপ করতে হবে, তো অবশ্যই সেভটা একটু বড় করে দিতে হবে। তো সেক্ষেত্রে শিফট অল্টার কন্ট্রোল এইচ প্রেস করব, করার পর দেখেন এইখানে অনেকগুলো নেমে অপশন আছে, এখান থেকে আমি পিএনজি 24 করে দিব, এখান থেকে আমি উইথটা করে দেব 2000 করে ওকে দিলাম। এই যে দেখুন সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি ডেস্কটপটা দেখিয়ে দিই, দেখুন এটা আমার অলরেডি সেভ হয়ে গেছে। ওকে,
নেক্সট যে কার্ডটা থাকবে সেটাকে আমি কন্ট্রোল অল্টার শিফট এস ধরবো, ধরে ওইটা এখানে সিলেক্ট করা আছে, আবার এটাকেও 2000 করে দিব, 2000 করে সেভ করে দিব। দেখুন সেভ দিই, আবার ডেস্কটপে চলে গেছে কার্ড, ওটা যেহেতু একটা নামে গেছে এখানে অন করে দেই, সেভ দিই, চলে আসছে। তো এটা ছিল আজকে ভিজিটিং কার্ডে আমার টিউটোরিয়াল।